আজকে সকালবেলা একটা ঘটনা ঘটলো আমার সাথে। কি হয়েছিল, সকালবেলা আমি মর্নিং ওয়াক করতে যাচ্ছিলাম। তো আমার এক কানে আমি হেডফোন দিয়ে রাখি আর এক কান আমার খোলা থাকে, কারণ রাস্তাঘাটের ব্যাপার, গাড়ি ঘোড়া থাকে। তো সেই জন্য একটা কান আমার খোলা ছিল। তা আমি যখন যাচ্ছি হঠাৎ করেই রাস্তা পুরো ফাঁকা ছিল, কারণ আমি একটু সকালবেলার দিকে হাঁটি। হঠাৎ করেই ওই এরকম করে একজন গলা, মানে খাকালে যেরকম একটা আওয়াজ আসে সেরকম করতে ন্যাচারালি আমার ফাঁকা রাস্তায় ওরকম একজন আওয়াজ, তখন আমি চোখটা ওদিকে যায়। তখন আমার যেই চোখ যায় আমি দেখি সে সেই প্রাইভেট যে পার্টটা যেটাকে বলে পুরুষাঙ্গ, সে সেটাকে আমাকে দেখাচ্ছে। তো আমি মানে জাস্ট দেখে আর অন্যদিকে তাকিয়ে আমি চলে যাচ্ছিলাম। তখন সে আমাকে কয়েকটা খুব খারাপ খারাপ ভাষা বলে কথা বলে। মেবি সে হয়তো ভেবেছিল যে আমি তার ওই সুন্দর পুরুষাঙ্গ দেখে হয়তো তার উপর ঝাঁপিয়ে পড়বো, কিংবা হয়তো আমি লজ্জা পেয়ে চলে যাব, মানে এরকমই হয়তো কিছু ভেবেছিল। কিন্তু আমি সেটা করিনি। আমি ঘুরে, মানে আমি কিছুটা চলে গেছিলাম, সে যখন বলছে আমি শুনছি, তখন আমি ঘুরে যেই গেলাম, মানে আমি বলতে বলতে যখন আমি বললাম যে মানে আমি কি বলেছি সেটা এখানে বসে বললেন কপিরাইট খেয়ে যাবো, সে তখন মানে ঠিক ল্যাজ গুটিয়ে পালিয়ে যাওয়ার মতো না দৌড়ে পালিয়ে গেল। আমি কিছুটা দৌড়লাম, কিন্তু আমি তো ওদের মতো পারবো না, ওটা দৌড়ে চলে গেল। তো সেটাই আমি মানে ভাবছিলাম যে মানে সেই ঘটনা যখন আমি বাড়িতে এসে বললাম, তখন আমাকে আমার বাড়ির লোকেরা বলল যে কি দরকার ছিল, চলে যেতে পারতিস, ইগনোর করতে পারতিস। আর সত্যি অবাক লাগে যে যত ইগনোর আমরাই করব, যত লুকিয়ে থাকার আমরাই থাকবো, মানে বিনা দোষে বিনা ইয়েতে আমরা বেরোবো। কই কোনো মহিলাকে তো এরকম দেখি না যে তার এই ধরনের কাজ রাস্তায় করছে। হ্যাঁ, এখন সোশ্যাল মিডিয়াতে অবশ্য অনেক রকম অনেক কিছু দেখি, কিন্তু তাদের কথা আমি বলছি না। কিন্তু আমি সত্যি অবাক লাগে। আমি একটা আমার ছোটবেলার একটা পাঠ বলি। তখন আমি ক্লাস মেবি 5-6 পড়ি। আমি বোলপুরে থাকতাম। এবার বোলপুরের ওই কোপাই নদীর ধারে ওদিকে জায়গাটা এখন হয়তো অনেকটা উন্নত হয়েছে, কিন্তু তখন মানে একদম জঙ্গলে ভরা ছিল। আর আমি আর আমার এক বন্ধু, সেই বন্ধু কিন্তু পুরুষ ছিল, মানে ছেলে ছিল, আমার সঙ্গেই পড়তো। আমরা মেবি ওদিক দিয়ে কোথাও যাচ্ছিলাম সাইকেল নিয়ে, তা যেতে যেতে একটা এরকম জায়গা, ওখানে দুজনেই আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম বা কিছু গল্প কথা বলছিলাম, আমার ঠিক মনে নেই কারণ অনেকটা ছোট ছিলাম। হঠাৎ করেই একটা লোক ওখানে আসেন, এসে তখন দেখুন এখনকার মতো তখন আমাদের না মানে এতটা ম্যাচুরিটি ছিল না, এখনকার বাচ্চাদের যতটা ম্যাচুরিটি তখন কিন্তু সেটা ছিল না। আমরা এতটা বুঝতামই না, মানে ইনফ্যাক্ট রেপ মানে সেটাই আমরা বুঝতাম না। হয়তো বলবো এটা আমাদের বাবা মাদের ফল্ট, আমাদের বোঝানো উচিত ছিল, কিন্তু সেটা আমরা বুঝতাম না। লোকটি ক্রমাগত খুব বাজে বাজে কথা বলছিল, এবং সেটি আমাকেই বলছিল, ওকে বলছিল না, যেহেতু ওর ছেলে আমাকেই বলে যাচ্ছিল। আমি সব কথার মানে না বুঝলেও আমার কিন্তু কোথাও একটা খারাপ লাগছিল, এটা আমার আজও মনে আছে। বেশ কিছুক্ষণ পর আমার মানে আমি কেমন গুটিয়ে বসেছিলাম, মানে ভয় পেয়ে বসেছিলাম। তারপরেই কিছুক্ষণ বাদে আমি এবং আমার ওই বন্ধুটি, ও মেবি আমার ভিডিও দেখে, ও বুঝতে পারবে যে আমি কার কথা বলছি, মানে ওর কথা যে বলছি সেটাও বুঝতে পারবে। তো আমরা যখন ওখান দিয়ে মানে উঠে চলে আসি, তখন ওই লোকটি আমাকে তার প্রাইভেট পার্ট দেখায়। মানে সেদিন হয়তো জানি না ভগবানের অশেষ কৃপা ছিল, তাই সেদিন আমি মানে সুস্থভাবে ফিরতে পেরেছিলাম। তখন আমি এবং আমার বন্ধুটি দুজনেই সাইকেল নিয়ে খুব স্পিডে ওখান থেকে চলে আসি, এবং সেই লোকটি পেছন পেছন অনেকক্ষণ আসে। এবং সেই ঘটনার পর উনি আমাকে প্রচন্ড ভাবে উত্ত্যক্ত করতো,
যেটা আমি বাড়িতে কিন্তু বলতে পারতাম না। জানি না কেন বলতাম না, ভয়ে বলতাম না নাকি লজ্জায় বলতাম না, আমি কিছুতেই বলতে পারতাম না, বলতে চাইতাম। আমার মনে আছে আমি মানে একটা ফোবিয়া হয়ে গেছিল, আমার বাইরে বেরোতেই আমার ভয় লাগতো, এবং লোকটিও না তককে তককে থাকতো। মানে আমি ঠিক যখনই পাস করতাম বাড়ি থেকে বেরোতাম ও থাকতো, এবং বেশ কয়েকবার সুযোগে আমাকে নানান ভাবে খারাপ খারাপ কথা বলতো। মানে তো সেই ঘটনা কিন্তু আমার আজও এইখানটায় রয়ে গেছে। তো কোথাও এই ধরনের লোক যদি আমি দেখতে পাই, আমার যেন সেই লোকটির রাগটা আমি এদের উপর তুলতে চাই। তো আজকে যে যে ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল ছেলেটি, সে তো পালিয়ে গেল, কিন্তু আমি তার মুখটা, ওই লোকটার মুখটা যেন বসিয়ে আমার কল্পনাতে আনছিলাম, এবং যদি মানে ওকে যদি ধরতে পারতাম, মানে ও যদি না পালাতো, তাহলে জানি না আজকে কি হতো। মানে আজকে আমি যে কি করে ফেলতাম আমি সেটা নিজেও জানি না। সুতরাং আমার মনে হয় চুপ থেকে লজ্জা পেয়ে বাড়িতে কাউকে না বলে, এটা কিন্তু সবচেয়ে বড় একটা খারাপ মেসেজ মেয়েদের জন্য। আজকে আশ্চর্যের বিষয় আর একটাও যেটা লেগেছে, বলতে ভুলে গেছি। আমি যখন এইভাবে ছেলেটিকে অত্যন্ত মানে আমার যা বলনীয় করণীয় আমি সেটাই করছিলাম, ওখান দিয়ে কিন্তু আরো কয়েকজন পুরুষ হেঁটে যাচ্ছিলেন। তারা কেউ একজনও আমাকে জিজ্ঞেস করলো না যে কি হয়েছে, আপনি কেন এরকম চিৎকার করছেন, কি হয়েছে, বা কোনো হেল্প, নাথিং। কেউ এগিয়ে এলো না, আমি যা করার আমি একা একা করলাম। তো সুতরাং মানে সেটাই আমি পরে ভাবলাম যে আজকে সেই লোকগুলির উদ্দেশ্যে বলছি, আজকে যদি তোমরা ল্যাজ গুটিয়ে চুপচাপ চলে গেলে ওখান দিয়ে, কালকে যদি তোমার বাড়ির কারোর সাথে হয়, তাহলেও কি একই কাজ করবে তোমরা? জানি না, হয়তো এদের সাথেই এই ঘটনাগুলো হয়, এদের বাড়ির লোকের সাথেই এই ঘটনাগুলো হয়। যাক, সেটাই বলার ছিল আমার। মানে সকালবেলা প্রচন্ড শরীর খারাপ হয়ে গেছিল এইটা, এরকম একটা ঘটনার সম্মুখীন হওয়ার পর। লুকিয়ে ঘরের মধ্যে বসে থাকার মতন মানসিকতা আমার নেই।